এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল হসপিটাল। টাঙ্গাইল পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদ হোসেন আলমকে উপরে হামলা হয়েছে। আমরা শুনে শেখ হাসিনা মেডিকেল হসপিটালে আসছি। এই বিষয়গুলো থানায় কিন্তু একটা অভিযোগ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন থানায় এই বিষয়ে একটা অভিযোগ হয়েছে। ওনারা প্রশাসন সহ ঊর্ধ্বতম কর্মকর্তা সকলের দৃষ্টি আকর্ষণ করছে। গতকাল সকাল ৯টায় অলভবনী সরকারি প্রাইমারি স্কুলে একটি জমি পরিমাপের সিদ্ধান্ত হয়। এখানে জমি পরিমাপের জন্য টাঙ্গাইল শিক্ষা অফিসার থেকে শুরু করে আমাদের সাবেক মেয়র জামিল রহমান মিরন, আমাদের টাঙ্গাইল পৌরসভার এক্সেন সাহেব, কাউন্সিলর সাহেব, আরও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবার উপস্থিতিতে আমাদের স্কুলের যে জায়গা, সরকারি যে জায়গা, সেটা পূর্ণ দখল করে রেখেছে কিছু মানুষ। সেটা পূর্ণ দখল করার জন্য পরিমাপের থেকে প্রেসিডেন্ট থেকে পরিমাপ জন্য যায়। তারা সবাই বসে একটা সিদ্ধান্তে উপনীত হয়। আমাদের সকলের কারোর সাথে কোনো বাক্য বিতঙ্গতা হয়নি, কোনো ঝগড়ারও সূত্রপাত। ঘটনা কীভাবে হলো? ঘটনা কিছুই হয়নি। আমরা সুন্দরভাবে একটি মীমাংসার মধ্যে এসেছেন। আমাদের মেয়র মহোদয়ের উপরে নির্ভর করছে রাস্তাটা খুব দিকে যাবে। আচ্ছা, এই মীমাংসার মধ্যে শেষ হয়েছে। এক পর্যায়ে আমি বেলা 2:30 আমি বাগেরচালা স্কুল থেকে, প্রাইমারি স্কুল থেকে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা হই। খুলনা নিয়ে আসার সময় সালাউদ্দিনের বাসা হতে, গেটের বাসা হতে একদল সন্ত্রাসী আমাকে ছিল 8-10 জন। নামগুলো বলতে পারবেন? নামগুলো আমি যে 3 জন আমাকে প্রথম বাড়ি দিছে তাদেরকে আমি চিনি। তারপরে তো আমাকে যে পরে বাড়ি দিছে তাদেরকে আমি মুখ ওইভাবে চিনি না। তো প্রথম হুন্ডা রোধ করে নাই, চলন্ত অবস্থায় আমাকে এই কাউন্সিলর, সাবেক কাউন্সিলর মোহাম্মদের ছেলে শফিকুল ইসলাম আমাকে একটি বাড়ি দিয়ে হুন্ডা থেকে ফেলে দেওয়ার পরে আলাউদ্দিনের এক ছেলে মাসুদ, ওই ছেলেটাও আমাকে বাড়ি দেয়। যখন দেশীয় অস্ত্র একটি ধা নিয়ে, একটি কুড়া নিয়ে যখন আমাকে আরও 2-3 জন যখন আমাকে মারতে আসে, আমি তখন চিৎকার করি। চিৎকার করলে আমাদের ওই এলাকার যে মানুষগুলো ছিল ওনারা এসে আমাকে উদ্ধার করে। আপনি এই ঘটনাটা কেন হয়েছে আপনি বলতে, কী জন্য হয়েছে? এই ঘটনাটা আমি 2 বছর যাবৎ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসাবে আছি। আমার নেতারা আমাকে সেই দায়িত্ব দিয়েছে। এই ওয়ার্ডের দায়িত্ব হিসাবে আমি মানুষের কাজে সবসময় নিয়োজিত থাকি। জমি জমার ব্যাপার, কোনো মানুষের সুযোগ সুবিধার জন্য আমাকে ডাকে, আমি এখান দিয়ে বিচার সালিশে আমি উপস্থিত থাকি। এই মোহাম্মদ হচ্ছে প্রতিটা জমির সাথে, আর হইলো জমি খেত, ও হইলো ভূমিদস্যু, ওর ছেলেরা মাদক ব্যবসার সাথে জড়িত। ও নিজেই ঝগড়াবাজ, ঠেসাটে। ওর জায়গার আশেপাশে যাদের জমি আছে সবার সাথে এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে ও দখল করে রাখে। ওইগুলো নিয়ে হইলো বিবাদ মানুষের সাথে। ওই যখন ওই বিচার করতে যায় তখন ওর বিপক্ষে যায়। ও আমাকে অনেকভাবে হুমকি দিয়েছে। আপনারা জানেন ওই বাগেরচাল অলওয়া ভবানী, অলওয়া মাদারখোলা থেকে অলওয়া ঋষিপাড়া একটি রাস্তা হয়েছে। ওই রাস্তার মধ্যে ও অনেক ঝামেলা করেছে। আমার লোকের সাথে একটু তর্কাতর্কি হয়েছিল, সেই জেরও আছে। আর যে কোনো জায়গায় আমরা গেলে ওর সম্পৃক্ততা থাকে। আপনি কোথায় কোথায় আঘাত করেছেন? আমার আঘাত করেছে পিঠের মধ্যে, যখন একটা লোহার রড দিয়ে এখানে বাড়ি দেয়, এখানে জখম আছে। এই আমার পিঠটা আপনি কি এই বিষয়ে থানায় কোনো অভিযোগ করেছেন? আমি থানায় অভিযোগ করেছি। আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমি আপনার তৃণমূলের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আমি আপনার দলের জন্য কাজ করি, আমি জনগণের জন্য কাজ করি। আপনি যেমন জনগণের জন্য কাজ করেন, আমরা আপনার সেই উদ্দেশ্যকে, আপনার সোনার বাংলাদেশ গড়ার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের একজন সদস্য হিসাবে আমি আপনাদেরই কাজ করে থাকি। আমি আপনার মাধ্যমে এই সন্ত্রাসীদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি জেলা প্রশাসকের মাধ্যমে আমি এই অপরাধীদের শাস্তি চাই। আমি মেয়র মহোদয়, এমপি মহোদয়ের মাধ্যমে, আমার দলীয় নেতাকর্মীর মাধ্যমেও
আমি এই আমাকে যে অতর্কিত হামলা করে আমাকে জখম করেছে, আমি আপনাদের কর্মী হিসাবে আমি আপনাদের কাছে এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে এরা অবিলম্বে আইনের আওতায় এনে এদের গ্রেপ্তার করে এদের সুস্থভাবে এদের বিচার করা হয়।